ওই তো চাঁদের বুড়ি এসে গেছে। কি মজা কি মজা। কি হলো তাতাই বাবু, এত মজা কিসের? না গো চাঁদের বুড়ি, আমাদের সকলেরই খুব মজা হচ্ছে। চকলেট বেশি যখন খাচ্ছিস না, তখন আমিও বলছি ওর কথা। বলো বলো। তোমাদের গরমের ছুটি আর কতদিন আছে? শেষই তো হয়ে এলো, আর দিন 10। তাহলে আমাদের ঘুরতে যাওয়ার কি হলো? মাই তো রাজি হচ্ছে না। সেদিন তো বললো যে 2 নম্বরের জন্য ফার্স্ট স্টেশনে বলে এবার যাওয়া বন্ধ। ভুল কি বলেছি? আগে পড়াশোনা, তারপর বেড়ানো। এইটুকু শুধু বুঝলাম, এই জীবনে বোধহয় আর বেড়াতে যাওয়া হলো না। সেটা আবার তোমাকে কে বললো? কি আবার বলবে, এমনিতেই বোঝা যায়। কারণ পড়াশোনা যদি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এসে শেষ হয়, তবে তো আর। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মা জানো তো, কয়েকদিন অন্য জায়গায় ঘুরে আসাটাও আমার পড়াশোনায় সাহায্য করতে পারে। স্কুলে তো ম্যামেরাই বলেছেন প্রকৃতিকেও জানতে হয়, আমাদের চারপাশের নদী, পাহাড়, জঙ্গল। ঠিক ঠিক তাই। চলো কয়েকদিনের জন্য পাহাড়ে ঘুরে আসি। এ তো আইসক্রিম ঘর। হ্যাঁ তো, যাও, তোমার যেটা খেতে ইচ্ছে করে সেই ঘরে ঢুকে পড়ো। কি মজা কি মজা। তবে আমি তো আইসক্রিম খাবো না বলেছিলাম। যাও না, একটু খেয়েই দেখো না, খুব ভালো লাগবে। ঠিক আছে বলছো যখন, তবে আমারও খেতে ইচ্ছে করছে। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। আর মজা না, এবার ওঠো, অনেক বেলা হলো। ও মা, গুড মর্নিং। গুড মর্নিং। একজন কুলিকে বললে হয় না যদি এগুলো ট্রেনে তুলে দেয়? ঠিক বলেছেন, দাঁড়াও দেখছি। এই যে শুনছেন? আগে আমি? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। এগুলো আমাদের বগিতে তুলে দেবেন? আমরা তো ওর জন্যই আছি বাবা, তবে 10 টাকা লাগবে। তুলুন, ট্রেনের সময় প্রায় হয়ে এলো। না পাপা, আমরাই পারবো, ওনাকে দরকার নেই। কেন মা, আমাদের তো এটাই কাজ। জানি। এই নিন 50 টাকা। আমি তো কাজ না করে পয়সা নিই না মা। ঠিক আছে, তবে আমার এই ব্যাগটা ধরে ট্রেনে তুলে দিন। অনুগ্রহ করে শুনবেন। পাপা, অত বয়স্ক মানুষ এত ভারী বোঝা বইতে খুব কষ্ট হতো বলো? হ্যাঁ মা, আমি সব বুঝতে পেরেছি। থ্যাংক ইউ মাই চাইল্ড, থ্যাংক ইউ। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। দয়া করে ভয় পাবেন না। হোটেলের এমার্জেন্সি এক্সিট দরজা ব্যবহার করুন। বম ডিসপোজাল স্কোয়াডের লোকেরা চলে এসেছে। কোথায় বম রাখা আছে এক্ষুনি খুঁজে পাওয়া যাবে। প্লিজ ভয় পাবেন না। অ্যাটেনশন প্লিজ। পাপা, এসব কি বলো তো? উগ্রপন্থীরা এসব করছে। ওদের একজন এই হোটেলেই লুকিয়ে আছে। বলছো কি তুমি? তোর মা এখনো আসছে না কেন বলতো? এক্ষুনি আমি দেখছি গিয়ে। বমটা খুঁজে পেয়েছি। ওটা 106 নম্বর রুমে রাখা আছে। তাড়াতাড়ি চলো। কে তুমি? এখানে কি করতে এসেছো? চলে যাও। হ্যালো হ্যালো, মিস্টার পুলিশ অফিসার। হ্যাঁ বলছি। কোথায়? 3 তলার 103 নম্বর ঘর। এক্ষুনি যাচ্ছি। জানি না আপনাদের মধ্যে থেকে কে আমাকে ফোন করেছিলেন। যেই করুন, সেই অসীম সাহসী মানুষটিকে আমার ধন্যবাদ। সারা দেশ আপনার এই সাহসকে স্যালুট করে। কোথায় গেছিলে তুমি? তোমার মা তোমার জন্য কাঁদছে, আমি খুঁজছি পাগলের মতো। কোথাও না পাপা, এখানেই ছিলাম। এরকম করো না। আর হবে না মা, তবে আমাকে তো যেতে হতোই। চলো ঘরে চলো, আজ একটু রেস্ট নিই। হ্যাঁ পাপা চলো।